ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু নিয়ে ধূম্রজাল কাটছেই না। হেলিকপ্টার দুর্ঘটনাকেও বাঁকা চোখে দেখছে ইরানের বন্ধু রাষ্ট্রগুলো। অভিযোগের বাঁকা দৃষ্টি ইসরায়েলের দিকে হলেও অভিযোগের তীর মার্কিন যুক্তরাষ্ট্রের দিকেই ছুঁড়েছেন কেউ কেউ। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় এবার যুক্তরাষ্ট্রকে দুষছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তার মতে, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের অভ্যন্তরে উড়োজাহাজ চলাচলে সংকটের মুখে পড়েছে। বর্তমানে এক বাণিজ্য সম্মেলনে যোগ দিতে লাভরভ কাজাখস্তানে অবস্থান করছেন। সেখানেই তিনি এসব কথা বলেন। রোববার আজারবাইজান সংলগ্ন ইরান সীমান্তে একটি বাঁধ উদ্বোধন করে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি। এটি ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে ভারজাকান এলাকায় বিধ্বস্ত হয়। পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান এবং আরও কয়েকজন জ্যেষ্ঠ প্রাদেশিক কর্মকর্তাও ওই হেলিকপ্টারে ছিলেন। তারা সবাই নিহত হন এই দুর্ঘটনায়। মার্কিন নিষেধাজ্ঞার আওতায় তাদের তৈরি উড়োজাহাজের যন্ত্রাংশ ইরানে সরবরাহের উপর নিষেধাজ্ঞা দেয়। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ইরানের মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে বলে মনে করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। যদিও এই দুর্ঘটনার জন্য আমেরিকার কোনো ভূমিকা নেই বলে দায় সারার চেষ্টা করেছে ওয়াশিংটন। তবে লাভরভ মনে করেন, যুক্তরাষ্ট্র এটি অস্বীকার করলেও সত্যিটা হলো বিভিন্ন দেশের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। ইরানের বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে রাইসি যে হেলিকপ্টারে ছিলেন সেটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি বেল 212 মডেলের। যদিও দুর্ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা করছে ইরান। তবে যুক্তরাষ্ট্র ও বড় বড় কয়েকটি সরবরাহকারী প্রতিষ্ঠানের আরোপিত কয়েক দশকের নিষেধাজ্ঞার কারণে ইরানের পক্ষে তাদের উড়োজাহাজের যন্ত্রাংশ পাওয়া বা হালনাগাদ করা কঠিন হয়ে ওঠে। 1968 সালে যুক্তরাষ্ট্রের তৈরি বেল 212 হেলিকপ্টার বাজারজাত শুরু হয়। গত শতকের 70-এর দশকে ইরান এই মডেলের বেশ কয়েকটি হেলিকপ্টার কেনে। সেই সময় ইরানের শাসন ক্ষমতায় ছিলেন মোহাম্মদ রেজা পাহলভি, যিনি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিলেন। 1979 সালে ইরানের বিপ্লবের মধ্য দিয়ে শাহের পতন ঘটার পরও যুক্তরাষ্ট্রের তৈরি উড়োজাহাজ, হেলিকপ্টার ও যুদ্ধবিমান ব্যবহার করে আসছে ইরান। তবে বিপ্লবের পর তেহরানের উপর যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞার কারণে এসব হেলিকপ্টার সঠিক মেরামতে অনেকটাই বিপাকে পড়ে ইরান। ইসলামী বিপ্লবের পর নিষেধাজ্ঞার কারণে ইরানে অসংখ্য বিমান দুর্ঘটনা ঘটেছে। এসব বিমানের প্রায় সবই যুক্তরাষ্ট্রের তৈরি। সাম্প্রতিক সময়ে বেল 212 হেলিকপ্টার সুরক্ষা ব্যবস্থা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। এসব কারণে কানাডা 2021 সাল থেকে তারা আর বেল 212 মডেলের হেলিকপ্টার ব্যবহার করছে না। বেল 212 নিয়ে করা এক তদন্তে এই হেলিকপ্টার উড্ডয়নের সময়ে নানা যান্ত্রিক ত্রুটির বিষয়টি উঠে আসার পর এমন সিদ্ধান্ত নেয় কানাডা। মাইদুর রহমান রুবেল, কালবেলা।